আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখন কিছু কথা বলি, হাসবেন শুনে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরার পিছনে কিছু কথা বলি, যে ক্যামেরার পিছনে কিছু ঘটে, তা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আর আপনাদের দেখাই না। আমার মতো এরকম কার কার হয় কমেন্ট করে প্লিজ জানাবেন। বলছি কি হয়েছে বা কি হয় সেইটা বলতেছি। মানে আমি সকাল বাজে 7:30, আমি এই চা খাচ্ছি। ঠিক চাও খাচ্ছি, আবার ভিডিও শ্যুট করছি। তো ভিডিও শ্যুট করছি, এই ফাঁকে কি হলো, অঘটন ঘটে গেল। মানে আপনাদের ভাইয়া হলো ছাদে থেকে ডাকতেছে যে কবুতর জবাই করতে হবে, তাড়াতাড়ি আসো। তো কি করা, তো আমার তো তখনই যেতে হবে, মানে একটু পরে যে চাটা শেষ করে যাব তার কিন্তু উপায় নেই। আপনারা কিন্তু দেখতেছেন আমি চা খাচ্ছি বা হয়তো চা শেষ করছি, হয়তো ভিডিওটা এরকম ভাবতেছেন। না, আমি ভিডিওটা শেষই করতে পারিনি। কি হয়েছে, চাটা আমি ঢেকে আমি ওই ছাদে গেছি কবুতর জবাই করতে। তো চা কী করবো, এসে তো মনে করেন ঠান্ডা পাবো। আমি তো ঠান্ডা চা খেতে পারি না, আমি একটু গরম গরম চা খাই। তো এসে আবার এই চারে পাতিলায় ঢালছি, গরম করছি, তারপরে খাইছি। এই হলো কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরার পেছনের গল্প। এই যে আপনাদের ভাইয়া ডাক দিছে, ছাদে চলে আসলাম। ছাদে আসলাম কবুতর জবাই করতে, ওই যে বের করতেছে। আপনাদের ভাইয়ার ফেস আর নিলাম না, ফেস নিতে নিষেধ করতেছে, বলে কি আমি আনরেডি অবস্থা, মানে মাথা টাথা কান টান ঢেকে যায় ওদের। তো এই যখন ওরা উড়ে তখন ওই ভিতরে ময়লাগুলো উঠতে থাকে, নাক কান সব বেঁধে তারপরে ওই ফার্মের ভিতরে ঢুকতে হয়। তো তাই তার ফেস দেখাইতে নিষেধ করলো, বললো কি ফেস দেখায়ও না, ক্যামেরায় আইনো না। তো যাই হোক, আমি আবার একটু ছাদের থেকে ওই যে ধনিয়া পাতা আছে ওইটা উঠাইতেছি। আপনাদের ভাইয়া বললো কি ভর্তা বানাবা, নিজের বোনা ধনিয়া পাতার ভর্তা খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম ঠিক আছে, আমি উঠায় আনবো নে, তারপরে আমি তোমাকে ভর্তা খাওয়াইতেছি, ঠিক আছে। তো ওইখানে ছিল অনেকগুলো, আমি অর্ধেক উঠাইছি, বাকিটুকু আবার আরেকদিন ভর্তা করার জন্য নিয়ে আসবো। তো সেই ধনিয়া পাতায় উঠাইতেছি, খুবই ভর্তাটা খুব টেস্ট হয়েছিল। মানে বাজারের যে ধনিয়া পাতাটা উঠে ওরকম না, খুব সুন্দর, মানে সফট হয়েছিল ভর্তাটা, দারুণ হয়েছিল। তো নিচে নামছি, এগুলো করার পরে নিচে নাইমা আমি রান্না বান্না শুরু করে দিছি। তো নিচে নেমেই রান্না করব সেই টেনশন মাথায়, যে রান্নার টাইম হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া ট্রেনিংয়ে আছে, একটা সময় এসে পড়বে, খাবে। তো তাড়াহুড়া করছি। তো তাড়াহুড়া করতে করতে একটা রান্না আমার কমপ্লিট হইতে হইতে একটা বাজছে। দেখা গেছে আপনাদের ভাইয়াও আসছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়েছে। যাক বাচ্ছি যে সময় মতো আমার রান্না কমপ্লিট হয়েছে। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না।
যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় ঋতুমা ঝাড়ে রাখিব ছেড়ে 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 দেব না ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমায় ঋতুমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না